সম্মানিত হাজরিন, আজ আমি আপনাদের সামনে আলোচনা করব হালাল উপার্জনের গুরুত্ব ও তার প্রয়োজনীয়তা। প্রিয় উপস্থিতি, প্রিয় দিনী ভাইয়েরা, আমরা মানুষ হিসাবে আমাদের চলার পথের সাথী হলো দুটি, এক সুখ, দ্বিতীয়ত দুঃখ। গোটা দুনিয়ার মানুষ কেউই চায় না যে দুঃখী হতে, সকলেই চায় সুখী হতে। কথা বলেন ঠিক কিনা? সকলেই সুখী হতে চায়। বর্তমান সময়টা কেমন যেন এমন হয়ে গেছে যে পৃথিবীর সকল মানুষ এটা মনে করে যার কাছে সম্পদ আছে সে সুখী, আর যার কাছে সম্পদ নেই সে দুঃখী। কেমন যেন সম্পদটা এখন সুখ দুঃখের মাপকাঠি হয়ে গেছে। তাই তো দুঃখীরা সুখী হওয়ার জন্য আর যারা সুখে আছে তারা আরো বেশি সুখী হওয়ার জন্য, বেশি বেশি সম্পদ অর্জনের জন্য হালাল হারামের তোয়াক্কা না করে জাহান্নামের পথ সুগম করছে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুদের 6 নম্বর আয়াতে ঘোষণা করেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীর বুকে এমন কোন বিচরণশীল জীব নাই যার রিজকের দায়িত্ব আমি আল্লাহ নিজ হাতে নেই নাই। তাহলে ভয়টা কিসের? আমার আপনার একটা পেট, এই এক পেটের জন্য এত চিন্তা। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে অসংখ্য অগণিত এমন প্রাণী সৃষ্টি করেছেন যাদের কোনো রিজকের সঞ্চয় নেই, যারা কোনো সঞ্চয়ের চিন্তাও করে না। শকুন সে কি খায়? মরা গরু, তাই না? তার মরা গরু কি ব্যাংকে রিজার্ভ করা আছে? নাকি প্রতিদিন আমাদের গ্রামে এক একটা করে গরু মরে যাচ্ছে আর শকুনে খাচ্ছে? এমন কি হচ্ছে? এমন হচ্ছে না। তাই বলে কি পৃথিবীর অসংখ্য অগণিত এই শকুনগুলি না খেয়ে আছে? নেই। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর অসংখ্য অগণিত এমন প্রাণী রয়েছে যারা কোনো সঞ্চয় করে না, সঞ্চয়ের কোনো চিন্তাও করে না। এ ধরনের সাপগুলি, এ ধরনের শেয়ালগুলি, বাঘগুলি, বিচ্ছুগুলি এই পৃথিবীর জলধর অসংখ্য প্রাণী, স্থলধর অসংখ্য প্রাণী, মহাশূন্যে উড়ন্ত অসংখ্য অগণিত পাখ পাখালি, যারা প্রতিদিন সকালবেলা ভোরবেলা খালি পেটে তাদের বাসা থেকে বের হচ্ছে। আল্লাহ বলেন, আর আমি প্রতিদিন সন্ধ্যেবেলা তাদের পেট ভরিয়ে তাদের বাসায় ফিরিয়ে দিচ্ছি। বলেন ঠিক কিনা? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই পাখিগুলি কিভাবে খাচ্ছে? কেননা তাদের বিশ্বাস কে খাওয়াবে? আল্লাহ খাওয়াবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ওয়া ফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। তোমাদের রিজিক এবং তোমাদের প্রতিশ্রুত সব বিষয় আসমানে রহিয়াছে। বলুন তো আসমানের মালিক কে? তাহলে রিজিকের মালিক কে হবে? আল্লাহ হবে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। নিশ্চয় আল্লাহ হচ্ছেন রিজিক দাতা এবং তিনি মহা শক্তিধর, পরাক্রমশালী। এজন্য প্রথমে আমাদের বিশ্বাস করতে হবে যে গোটা দুনিয়ার মালিক আল্লাহ, রিজকের মালিকও কেবল একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। মুহতারাম হাজরিন, পবিত্র কোরআনে মহান আল্লাহ তার প্রিয় নবীকে সম্বোধন করে বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। হে নবী,
আপনি আপনার পরিবার পরিজনকে সালাতের আদেশ করুন, ওয়াসবির আলাইহা, এবং আপনি সালাতের উপর অবিচল থাকুন। লা নাসআলুকা রিজকা, আমি চাই না আপনি আমার কাছে রিজিক চান। নাহনু নারযুকুকা, বরং আমি আপনার মুখে আপনার পর্যন্ত রিজিক পৌঁছাইয়া দিব। বলেন সুবহানাল্লাহ। রিজকের ওয়াদা কার? রিজকের মালিক কে? সেই রিজকের মালিক মহান রব্বুল আলামিন ওয়াদা করেছেন যে তুমি বিশ্বাস করো আমি আল্লাহ হচ্ছি রিজকের মালিক, এবং তুমি আমার ইবাদত করো, আমি তোমার পর্যন্ত রিজিক পৌঁছাইয়া দিব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মুহতারাম হাজরিন, একটি প্রখ্যাত ঘটনা বলি, প্রসিদ্ধ ঘটনা বলি। নবীজির প্রখ্যাত সাহাবী আবু মালিক আশআরী এবং হযরত আবু মুসা আশআরী তারা ইসলাম গ্রহণ করলেন। ইসলাম গ্রহণ করার পর নবীজির আদেশে তাদের গোত্র আশআরীতে সুদূর ইয়ামানে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য তারা তাদের গোত্রের দিকে যাত্রা করলেন। নবীজির আদেশে তারা তাদের গোত্রে পৌঁছালেন, তাদের গোত্রের লোকজনকে ঈমানের দাওয়াত দিলেন। বহু মানুষ ইসলাম গ্রহণ করে দীক্ষিত হলো। সেই সময় ইসলামের হুকুম ছিল যে যারাই ইসলাম গ্রহণ করবে তাদের জন্য মদিনায় হিজরত করা ফরজ। এই ফরজ বিধান পালনের জন্য এই ইয়ামানের আশআরী গোত্রের লোকেরা যারা ইসলাম গ্রহণ করেছে সকলেই সুদূর ইয়ামানের আশআরী থেকে এই দুজনের নেতৃত্বে মদিনার দিকে হিজরত শুরু করে। কত দূরের পথ জানেন? মদিনা থেকে ইয়ামানের পথ হচ্ছে 2000 কিলোমিটার। কয় হাজার কিলোমিটার? আমাদের বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া এক প্রান্ত থেকে অপর প্রান্ত সর্বোচ্চ 800 থেকে 850 কিলোমিটার। এখন আপনি হিসাব করে নেন 2000 কিলোমিটারের পথ অতিক্রম করার জন্য, আল্লাহর বিধান পালন করার জন্য সেই ইয়ামানের আশআর নামক গোত্র থেকে এই দুইজন সাহাবীর নেতৃত্বে অনেক মুসলমান যাত্রা শুরু করলেন। চলতে চলতে পথিমধ্যে তাদের খাবার ফুরিয়ে যায়, খাদ্য ফুরিয়ে যায়। এই কাফেলার মধ্যে শিশু রয়েছে, বৃদ্ধও রয়েছে। শিশুরা ক্ষুধা সহ্য করতে পারে না, বৃদ্ধরা ক্ষুধা সহ্য করতে পারতেছে না। এই মুহূর্তে তারা চিন্তা করতে লাগলো এখন আমাদের কি করা উচিত। তাই তারা সকলে বসে একটা সিদ্ধান্ত নিল, পরামর্শ বসলো যে আমাদের এখন কি করা উচিত। সকলে পরামর্শ দিল যে আমাদের মধ্য থেকে একজন মুখপাত্র তৈরি করা হোক, যে মুখপাত্র রাসূলের দরবারে মদিনায় পৌঁছাবেন এবং রাসূলের কাছে হালাত বর্ণনা করবেন। রাসূল আমাদের জন্য খাবার প্রেরণ করবেন, আমরা সেই খাবার খেয়ে মদিনার দিকে যাত্রা শুরু করব। মুহতারাম হাজরিন, এই হিসাবে এক মুখপাত্র মদিনায় পৌঁছালো। এই মুখপাত্র যখন মদিনায় পৌঁছালো, মদিনায় আল্লাহর রাসূলের দরবার মসজিদে নববীতে উপস্থিত হলো, তখন এই মুখপাত্র দেখতে পেল যে আল্লাহর নবী, বিশ্ব নবী, মদিনাওয়ালা, কামলিওয়ালা, দু জাহানের সরদার মসজিদে নববীর পাশে নিজ হুজরাতে বসে আল্লাহ তাআলার এই আয়াত পাঠ করতেছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ তাআলা বলছেন যে এই দুনিয়ার বুকে বিচরণশীল কোন জীব নাই যার রিজকের দায়িত্ব আমি আল্লাহ নিজ হাতে নেই নাই। এই মুখপাত্র সাহাবী এই আয়াত শুনে চিন্তা করতে লাগলো, এই দুনিয়াতে যে একটা কীট পতঙ্গ রয়েছে, পিপিলিকা রয়েছে, তার রিজকের দায়িত্ব যদি আল্লাহর হাতে হয়ে থাকে তাহলে আমরা তো আশরাফুল মাখলুকাত, নিশ্চয়ই আমাদের রিজকের ব্যবস্থাও আল্লাহ পাক রব্বুল আলামিন করে রেখেছেন, তাহলে আমি কেন নবীর কাছে রিজিক চাবো। তাই তিনি এই আয়াতের উপর অগাধ আস্থা, আল্লাহর উপর ভরসা রেখে সে কাফেলার দিকে চলে গেল। কাফেলায় পৌঁছে সে সকলকে বলল, সুসংবাদ, আল্লাহ তাআলা তোমাদের জন্য অতি শীঘ্রই সুন্দর রিজিকের ব্যবস্থা করতেছেন। সকলে অপেক্ষা করতে লাগলো।
আল্লাহ তাআলা শান দেখেন, কিছুক্ষণের মধ্যে দুজন ব্যক্তি দুটো খাঞ্জা ভর্তি গরম গরম গোশত ভুনা এবং রুটি নিয়ে উপস্থিত। সকলেই এই খাবার দেখে খুব খুশি হলো এবং তারা তৃপ্তি ভরে খাবার খেলো। খাবার খাওয়ার পর দেখলো যে অনেক খাবার বেঁচে গেছে। তো কাফেলার লোকেরা বলতে লাগলো যে যেহেতু খাবার নবীজির দরবার থেকে এসেছে, তাই অতিরিক্ত খাবার নবীজির কাছে পাঠানো হোক, সেখানে সাহাবা কেরামকে বন্টন করে দিবেন। এই হিসাবে একজন ব্যক্তি এই খাবারগুলো নিয়ে নবীজির কাছে পৌঁছালো, গিয়ে বললো, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রেরিত খাবার থেকে এই অতিরিক্ত খাবার রয়ে গেছে, এগুলো আপনি বন্টন করে দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা শুনলেন, তিনি তাজ্জুব হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন, বলতে লাগলেন, আরে কি বলতেছো, আমি তো কোনো খাবার পাঠাইনি। এই সাহাবীও সে অবাক হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আপনার কাছে মুখপাত্র পাঠিয়েছিলাম, সেই তো খাবার নিয়ে গেছে। আল্লাহ রাসূল বললেন, না না, আমার কাছে কেউ আসে নাই। তখন সে পূর্ণ ঘটনা বলল। আল্লাহ রাসূল বললেন, যাও তাকে গিয়ে জিজ্ঞাসা করো ঘটনা কি। মুহতারাম হাজরিন, এই ব্যক্তি আবার কাফেলায় পৌঁছালো। কাফেলায় পৌঁছে এই ব্যক্তিদের মুখপাত্রকে জিজ্ঞাসা করলো, ভাই, আমি তো নবীজির কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম, কিন্তু নবীজি তো বললো তুমি তো নবীজির কাছে কোনো কিছু চাও নাই। সে ব্যক্তি বলতে লাগলো যে, ভাই, আমি যখন নবীজির কাছে পৌঁছাই তখন গিয়ে দেখি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা হুদের 6 নম্বর আয়াত পাঠ করতেছেন। তাই আমি সেই 6 নম্বর আয়াতের উপর বিশ্বাস রেখে, অগাধ আস্থা রেখে, আমি নবীজির কাছে না চাইয়া আল্লাহর উপর ভরসা করে এসেছিলাম। সে আল্লাহ আমাদের জন্য রিজকের ব্যবস্থা করেছেন। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, এই জন্য প্রথমে আমাদের বিশ্বাস করতে হবে যে রিজকের মালিক কেবল আল্লাহ পাক রব্বুল আলামিন। তবে এটা তো ছিল সাহাবাওয়ালা আমল, সাহাবাওয়ালা ঈমান। এরকম ঈমান, আস্থা, বিশ্বাস কি আমাদের মধ্যে হতে পারে? যদি হতে পারে আমাদের মাঝে, তাহলে আমাদেরকেও আল্লাহ তাআলা এইভাবে খাওয়াবেন। কিন্তু উলামাগণ বলেন যে আমাদের মাঝে তো সেই সাহাবাওয়ালা ঈমান নেই, সাহাবাওয়ালা আমল নেই, যার কারণে বর্তমান যুগের অনেক বুজুর্গরাও শয়তানের পরচরায় লিপ্ত হয়ে যান। মুফতি তাকি উসমানী হাফিজাহুল্লাহ ইসলাম और हमारी जिंदगी নামক কিতাবে একটি ঘটনা উল্লেখ করেছেন যে এক বুজুর্গ আল্লাহর ওলি, সে একদিন আল্লাহর কাছে দুহাত উত্তোলন করিয়া দোয়া করতেছে, ইয়া আল্লাহ, ইয়া রাব্বুল আলামিন, তুমি আমাকে 1 বছরের রিজিকের ব্যবস্থা করে দাও। হে আল্লাহ, তুমি আমাকে 1 বছরের রিজিকের ব্যবস্থা করে দাও। আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাকে ডাক দিয়া বলতেছে, আরে তোমার কি আমার উপর বিশ্বাস নেই, আস্থা নেই যে আমি যে তোমাকে কালকে খাওয়াবো? সে বুজুর্গ বলতেছে, আল্লাহ, আমার তো তোমার উপর পরিপূর্ণ আস্থা আছে, পরিপূর্ণ বিশ্বাস আছে যে তুমি কাল কেউ আমাকে খাওয়াবা, আজকেও আমাকে খাওয়াইবা। কিন্তু কি করব বলো, যখন আমি ইবাদত করতে যাই, তোমার জন্য আমল করতে যাই, তখনই সেই বদবক্ত শয়তান আসিয়া আমার মনে ওয়াসওয়াসা দেয়, আরে তেরা কাল কিয়া হোগা, পরশু কা কিয়া হোগা, তোর কালকের কি হবে, পরশুর কি হবে, পরশুর কি হবে। এই শয়তানের ওয়াসওয়াসা এবং কুমন্ত্রণার কারণে আমি আর পারতেছি না। এই জন্য আমি এই ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য আমি তোমার কাছে 1 বছর রিজিক চাচ্ছি, তুমি আমাকে 1 বছর রিজিক দিয়ে দাও। আমি এক মনে, এক তনে আমি তোমার ইবাদত এবং আমল করব। মুহতারাম হাজরিন, এই ব্যক্তি এই স্বচ্ছ নিয়ত দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া তার 1 বছরের রিজিকের ব্যবস্থা করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। এই যে এখানে বোঝানোর উদ্দেশ্য ছিল যে শয়তান বুজুর্গকেও ছাড়ে না। তো আপনি আমি তো সাধারণ মানুষ, তো আমাদের প্রথমে তো বিশ্বাস করা লাগবে যে রিজকের মালিক কেবল আল্লাহ পাক রব্বুল আলামিন। তারপর আমাদের কি কাজ করা লাগবে? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জুমার 10 নম্বর আয়াতে বলেন, فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِن فَضْلِ اللَّهِ। হে দুনিয়ার লোক সকল, তোমরা আল্লাহর বিধান সালাত আদায় করো, তারপর তোমরা
দুনিয়াতে ছড়িয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এবং আল্লাহ তাআলার ফজল রিজিক তালাশ করো। প্রথম আল্লাহর বিধান সালাত আদায় করা লাগবে, তারপর রিজিক তালাশ করা লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস ইরশাদ করেন, মুসনাদ আহমদ হাদিস, মিকদাম ইবনে মাদি কারাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলকে বলতে শুনিয়াছি, লা ইয়াতিয়ান্না আলান নাসি জামানুন লা ইয়ানফাউ ফিহা ইল্লা ad-দিনার ওয়াদ-দারাহিম। এই দুনিয়ার মানুষের উপর এমন একটি সময় আসবে, যে সময়ে তাদের একমাত্র কাজে আসবে দিনার দিরহাম, অর্থাৎ সম্পদ। বুঝে থাকলে বলুন তো দেখি, এই সময়টা কি এখন আসছে নাকি আসে নাই? আসছে। এখন সবাই কেমন, যে টাকা থাকলেই ভাই সবকিছু চলে, টাকা না থাকলে কিছুই চলে। টাকা থাকলে কদর, টাকা না থাকলে কদর নেই, দাওয়াত নেই, সম্মান নেই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন একটা সময় আসবে যখন কদর হবে টাকা, তবে টাকার মুখে পড়ে হারামের দিকে যাওয়া যাবে না। এই টাকায় টাকা করে আমাদের ইবাদতকে নষ্ট করা যাবে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উপার্জনকে ইবাদত করার জন্য এক হাদিস ইরশাদ করেন, তালাবু কাসবিল হালাল ফরিদাতুন বা'দাল ফরিদা, যে আল্লাহ তাআলার ফরজ বিধান পালন করার পরে একটি অন্যতম ফরজ বিধান হচ্ছে হালাল রিজিক অন্বেষণ করা। মুহতারাম হাজরিন, সালাত আদায় করা ফরজ বিধান না? রোজা আদায় করা ফরজ বিধান না? হজ আদায় করা একটি ফরজ বিধান। ঠিক তদ্রুপভাবে আল্লাহ রাসূল বলেন, সালাত যেমন একটি ফরজ বিধান, হজ যেমন একটি ফরজ বিধান, তদ্রুপ তুমি যে তোমার হালাল রিজিক তালাশ করবা, তুমি ব্যবসা বাণিজ্য করবা, তুমি জমিনে চাষাবাদ করবা, তুমি রিকশা চালাইবা, তুমি অটো চালাইবা, ভ্যান চালাইবা, এটাও যদি তোমার হালাল রিজিক অন্বেষণের জন্য হয়, তাহলে এটাও একটি ইবাদত হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সবগুলো তোমাদের কি হয়ে যাবে? ইবাদতে পরিণত হয়ে যাবে। এই জন্য উলামায়ে কেরাম বলেন, এই যে যারা রিকশা চালায়, তাদের উপার্জনটা শতভাগ খাঁটি, শতভাগ হালাল, যদি তারা শুধু ঠিক মতো সালাতটা আদায় করত, ঠিক মতো রোজাটা রাখত। এই জন্য আমাদের সালাত আদায় করতে হবে সঠিকভাবে, রোজা রাখতে হবে, সাথে সাথে আমাদের হালাল উপার্জন করা লাগবে। হালাল উপার্জন সম্পর্কে আল্লাহ তাআলা সূরা বাকারায় 168 নম্বর আয়াতে ঘোষণা করেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। হে দুনিয়ার লোক সকল, তোমরা হালাল এবং পবিত্র রিজিক ভক্ষণ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, হালাল রিজিক অন্বেষণ করতে যাইয়া তোমরা শয়তানের পদঙ্ক অনুসরণ করিও না, শয়তানের প্ররোচনায় লিপ্ত হইও না। এই হালাল রিজিক উপার্জনের ব্যাপারে গুরুত্ব কতটুকু, যে দেখেন আল্লাহ তাআলা পবিত্র কোরআনে রাসূলদেরকে নির্দেশ দিয়েছেন। সূরা আরাফের 51 নম্বর আয়াতে নবীদেরকে সম্বোধন করিয়া বলেন, ইয়া আইয়ুহার রুসুলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা। হে রাসূল, আম্বিয়াগণ, তোমরাও হালাল এবং পবিত্র রিজিক ভক্ষণ করো, ওয়া'মালু সালিহা, এবং বেশি বেশি নেক আমাল করো। এই একই নির্দেশ যেমন রাসূলকে দিয়েছেন, এই নির্দেশটাই আল্লাহ তাআলা মুমিনদেরকে দিয়েছেন। সূরা বাকারার 172 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। হে মুমিন মুসলমানগণ, তোমরা আল্লাহ তাআলার প্রদত্ত হালাল রিজিক ভক্ষণ করো। বুঝে থাকলে বলুন তো দেখি, হালাল রিজিকের নির্দেশ রাসূলদেরকে দিয়েছেন কিনা? দিয়েছেন। মুমিনদেরকে দিয়েছেন কিনা? উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে হালাল রিজিক খাওয়ার দ্বারা যেমন নবীদের দিলে ঈমান তাজা হয়, দিলে নূর পয়দা হয়, আমলে সালেহার তৌফিক হয়। এই জন্য আল্লাহ তাআলা তার আরো প্রিয় বান্দা
মুমিনদেরকে এই নির্দেশ দিয়েছেন যে তোমরা হালাল রিজিক ভক্ষণ করো, তোমাদের ঈমান তাজা হবে, দিলে নূর পয়দা হবে, বেশি বেশি আমলে সালেহার তৌফিক হবে। ভাই বিশ্বাস আছে কিনা যে হালাল রিজিকের মাধ্যমে এই বরকত হয়? একটি ঘটনার মাধ্যমে আমরা জেনে নিই। ইমাম শাফি নাম শুনেছেন? চার মাযহাবের একজন ইমাম। ইমাম আহমদ ইবনে হাম্বল নাম শুনেছেন? চার মাযহাবের একজন ইমাম, হাম্বলি মাযহাবের ইমাম ইমাম আহমদ ইবনে হাম্বল। তিনি ছিলেন ইমাম শাফিঈর শাগির্দ, ছাত্র। ছাত্রও বড় আলেম হয়ে যায়, হয় কিনা বলেন? এরকম বড় আলেম হয়ে গেছেন ইমাম হাম্বলি। ইমাম হাম্বলি থাকতেন বাগদাদে, আর ইমাম শাফি থাকতেন মিশরে। মিশরে উস্তাদ ছাত্রকে চিঠির মাধ্যমে দাওয়াত করেছে যে হাম্বল, ইমাম আহমদ, তুমি তো অনেকদিন হলো আমার থেকে গেলা, আসলা না, আসো একদিন আমার ঘরে দাওয়াত রাখো। চিঠির মাধ্যমে শাগির্দও এই দাওয়াত গ্রহণ করলেন। হ্যাঁ উস্তাদজি, আমি অমুক দিন অমুক সময় আসব। তো উস্তাদ ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি তার ঘরের লোকজনকে বলে দিলেন যে দেখো, এই জমানার বহুত বড় বুজুর্গ আলেম ইমাম আসতেছে তোমাদের কাছে, তার আদর আপ্যায়নের জন্য কোনো কমতি না হয়। সেই হিসেবে সকলেই প্রস্তুতি নিয়ে রাখছে। যখন ইমাম আহমদ ইবনে হাম্বল আসলেন, আসার পর তার খুব অভ্যর্থনা হলো দূর থেকে মানুষদেরকে দিয়ে খাবার খাইতে বসাইলেন, দস্তরখান বিছিয়ে দিলেন। সেখানে আরো অতিথি ছিল, ইমাম আহমদ ইবনে হাম্বলও ছিল। যখন ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি খাবার পরিবেশন করলেন, তার ছেলেরা খাবার পরিবেশন করলো, তখন তারা লক্ষ্য করলো যে ইমাম আহমদ ইবনে হাম্বল এই খাবার খাচ্ছেন কিভাবে, যে খাবারটাকে তিনি বেধারছে গিলতেছেন, যেভাবে মূর্খ মানুষরা খায়, রিক্সাওয়ালা খায়, যে খাবার নিয়ে বড় বড় লোকমা দিয়ে শুধু মুখে পুড়তেছেন, একের পর এক মুখে দিচ্ছেন। মনে হচ্ছে যেন তিনি অনেকদিন ধরে খাবার খান না, বা খাবার খাওয়ার তরিকা বুঝেন না, যে ছোট ছোট লোকমা দিয়ে খাবার খাইতে হয়। যাই হোক, ইমাম শাফির সন্তানেরা মনে মনে একটু হালকা বেদ ধারণা আসলো, আরে এত বড় আলেমের কথা শুনলাম, আর সে খাবার কিভাবে খাচ্ছে। যাই হোক, খাবার খাওয়ার অধিবেশন শেষ, রাত্রেবেলা ঘুমাইতে যাবে। তো ঘুমানোর সময় তার দরজার পাশে এক বদনা পানি রাইখা তার ছেলের আয়সা পড়লো। পানিটা এই জন্য রাখছে যে রাত্রে তাহাজ্জুদের প্রয়োজন হবে, তখন রাত্রে উঠিয়া তাহাজ্জুদ করবে, ওযু করবে, এই জন্য পানি রেখে আসছে। ঘটনা হইল কি দেখেন, সকাল হয়ে গেছে, ফজর হয়ে গেছে, ফজর শেষ। ইমাম শাফির সন্তানের গিয়া দেখে যেই পানি সেই পানি ওভাবেই রয়ে গেছে। এখন তো আর তাদের আর সইল না, তারা গিয়ে তাদের বাবাকে বলল, আব্বাজান, তুমি না বলেছিলে অনেক বড় আলেম, অনেক বড় ইমাম, তার জন্য আমরা এত কিছু করলাম, অথচ দেখো তার তাহাজ্জুদের জন্য আমরা পানি রেখে আসছিলাম, সে তো তাহাজ্জুদও পড়ে নাই, মনে হয় ফজরও পড়ে নাই। ইমাম শাফিঈ তখন এই ঘটনা শুনে ইমাম আহমদের কাছে গেলেন, বললেন যে আহমদ, তুমি তো আগে অনেক ভালো ছিলা, এখন তো পরিবর্তন হয়ে গেছে। ইমাম আহমদ উস্তাদজিকে ডাইকে বলতেছে, উস্তাদজি কি পরিবর্তন দেখলেন? তখন ইমাম শাফি পূর্ণ ঘটনা বললেন। ইমাম আহমদ তখন বলতে লাগলেন, আমার উস্তাদজি, আসলে ঘটনা হয়েছে অন্যরকম। আমি যখন আপনার দস্তরখানে বসলাম, এই দস্তরখানে বসার পর আমি দেখতে পেলাম দস্তরখানের সম্পূর্ণ খাবার হচ্ছে হালাল। এই হালাল খাবার দেখিয়া আমি দেখতেছি যে আল্লাহর নূর দস্তরখানের উপর পড়তেছে, আল্লাহর বারাকাত দস্তরখানের উপর পড়তেছে। আমি এই নূর আর সামলাইতে পারলাম না, তাই এই বরকত এবং নূর গ্রহণ করার জন্য আমি যত পারছি তত বেশি এই হালাল রিজিক খাওয়ার চেষ্টা করেছি। বলেন সুবহানাল্লাহ। উস্তাদজি, এই হালাল রিজিক খাওয়ার দ্বারা আমার দুটো ফায়দা হয়েছে, একটি ইলমি ফায়দা আর একটি হচ্ছে আমলি ফায়দা। ইলমি ফায়দা কি? আমি যখন শুইতে গেলাম বিছানায়, তখন এই শোয়ার সময় একটা আয়াত নিয়ে ফিকির করতেছিলাম। এই এক আয়াতে আমার ফিকির করতে করতে আমি 100টি মাসালা বের করে ফেলছি। বলেন সুবহানাল্লাহ। এটা হলো ইলমি ফায়দা। এবং এই ফিকির করতে করতে দেখলাম যে ফজরের ওয়াক্ত হয়ে গেছে।
তা আমার এই এক ওযু দিয়া তাহাজ্জুদ হয়ে গেছে, আবার ফজরও হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। তাহলে কি হলো যে হালাল রিজিকের বরকত, এই হালাল রিজিকের মাধ্যমে আমার ইলমি বরকত হয়েছে, আমলি বরকত হয়েছে। তাহলে আমাদের বিশ্বাস হলো কিনা যে হালাল রিজিকের মাধ্যমে আমলে সালিহার তৌফিক হয় কিনা? আমলে সালিহার তৌফিক হয়। মুহতারাম হাজরিন, এই হালাল রিজিক অম্মশান, এটা শুধু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনেই নির্দেশ দিয়ে ক্ষান্ত হননি, নবীরাও এর উপর আমল করেছেন। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন তার সাহাবীদেরকে বলতেছিলেন যে মা বাআসাল্লাহু নাবিয়ান ইল্লা রাআল গানাম, এই পৃথিবীর বুকে এমন কোন নবী আসে নাই যারা বকরি চরান নাই। সাহাবায়ে কেরাম এই কথা শুনিয়া বলতে লাগলো, ওয়া আনতা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনি কি মেষ চড়িয়েছেন, বকরি চড়িয়েছেন? তখন আল্লাহ রাসূল বললেন, নাম কুনতু আরআহা আলা করারিত লি আহলি মক্কাহ, হ্যাঁ আমিও হালাল পারিশ্রমিকের বিনিময়ে মক্কাবাসীর মেষ চড়াইতাম। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, হালাল উপার্জনের গুরুত্ব বলতে যাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফে বলেন 2072 নম্বর হাদিস, মা আকালা আহাদুন তাআমান কাত্তু খায়রান মিন আন ইয়াকুলা মিন আমালি ইয়াদিহি, যা মানুষ নিজের হাতের উপার্জিত হালাল খাদ্যের চেয়ে উত্তম খাবার আর কখনো খায় না। তাহলে মানুষ নিজের হাতে যে উপার্জন করে হালাল রিজিক খায়, এর চেয়ে উত্তম খাবার আর কোনো খাবারও নেই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল এই হাদিসে বলেন, তোমরা কি জানো যে আল্লাহর পেয়ারা নবী হযরত দাউদ আলাইহিস সালাম তিনি নিজ হাতে উপার্জন করিয়া কামাই করতেন। তিনি লোহাকে নিজ হাতে গলাইতেন এবং এটা দ্বারা লোহ বর্ম বানাইয়া বাজারে বিক্রি করিয়া এর দ্বারা উপার্জন করিয়া তিনি নিজে খাইতেন এবং সংসার চালাইতেন। কত বড় গুরুত্বের কথা মুহতারাম হাজরিন। এজন্য আমরা যে কামাই করতেছি, উপার্জন করতেছি, এই উপার্জনকে ছোট মনে করতে নেই। এই হালাল উপার্জনের বহু পন্থা রয়েছে, এর মধ্যে এক নম্বরে যার নাম আসে সেটা হলো ব্যবসা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন যে আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামা রিবা, যে আল্লাহ তাআলা বাইকে, ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন। আল্লাহ রাসূল হাদিসে বলেছেন যে দেখো যে এই দুনিয়াতে যত রিজিক রয়েছে, এই রিজিকের 10 ভাগের 9 ভাগের বরকত রয়েছে ব্যবসার মধ্যে। এজন্য ব্যবসাকে ছোট মনে করতে নেই। ব্যবসা হরেক রকম হতে পারে। আপনি কাপড়ের ব্যবসা করতে পারেন, আপনি জুতার ব্যবসা করতে পারেন, আপনি দোকানদারি করতে পারেন, হরেক রকমের ব্যবসা হতে পারে। তবে ব্যবসা করতে যাইয়া 2 নম্বরই করা যাবে না, কারচুপি করা যাবে না, দুধ বিক্রি করতে যাইয়া দুধে পানি মিশানো যাবে না। এই ব্যবসার মধ্যে প্রথম শর্ত হলো মিথ্যা বলা যাবে না। মিথ্যা বলা কি? যে এটা খুব ভালো মাল, খুব ভালো পণ্য, নিয়ে নিন 100 টাকা 100 টাকা, খুব ভালো। এটা তো অথচ পণ্যের মধ্যে দোষ রয়েছে, আর আমি মিথ্যা বলিয়া পণ্যটা ছেড়ে দিলাম। এটাও যেমন মিথ্যা, তেমন এটাও মিথ্যা যে পণ্যের রেট নাই, মানে পণ্যের মধ্যে গায়ে যে ডেট থাকে, ডেট নাই, অথবা পণ্যের মধ্যে একটা দোষ আছে, এই দোষটা আমি জানি কিন্তু আমি গ্রাহককে বললাম না, এটাও মিথ্যা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বাজারে গেলেন, গিয়ে দেখলেন এক সাহাবী গম বিক্রি করতেছে। ওই সময় গ্রামের বাজার, গমের স্তূপ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গমের ভিতরে হাত দিলেন, দিয়ে এক মুষ্টি বের করলেন, দেখলেন ভিতরে গমটা ভিজা, অথচ উপরে গম খুব সুন্দর। আল্লাহ রাসূল বললেন, কি ব্যাপার, এরকম কেন, উপরে ভালো ভিতরে মন্দ? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ রাত্রেবেলা বৃষ্টি আসছিল, খেয়াল করি নাই, কিছু ভিজে গেছে, তাই ভিজাগুলি ভিতরে রেখে দিচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কঠিন ভাষায় বললেন, মান গাশশানা ফালাইসা মিন্না, যে আমাদেরকে ধোঁকা দেয় সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। এজন্য ধোঁকা দেওয়া যাবে না, ধোঁকা দিয়ে পণ্য বিক্রি করা যাবে না। ইমাম আবু হানিফা নাম শুনেছেন আপনারা? আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা, তিনি ওই সময়কার বাগদাদের বড় একজন প্রতাপশালী ব্যবসায়ী ছিলেন, কাপড়ের ব্যবসায়ী। তার ব্যবসার স্বচ্ছতা এমন ছিল যে তার দোকান থেকে কাপড় কেনার জন্য দূর দূরান্ত থেকে মানুষ আসত। তিনি একদিন দোকানে বসাকালে দেখলেন যে তার কাপড়ের একটা থানে কাপড়ের মধ্যে কিছু খুঁত রয়েছে, দোষ রয়েছে। তিনি কর্মচারীকে বললেন, দেখো আমি নামাজ পড়তে যাব,
এই মুহূর্তে যদি কোনো গ্রাহক আসে এই কাপড় পছন্দ করে, তাহলে অবশ্যই তাকে বলে দিবা যে কাপড়ে এই খুঁত রয়েছে। ইমাম সাহেব চলে গেলেন নামাজ পড়তে। এদিক দিয়া নামাজ পড়ে যখন আসলেন, আসিয়া জিজ্ঞেস করলেন, ওই আসিয়া দেখতেছেন কাপড়ে থানটা নেই, জিজ্ঞাসা করলেন থান কোথায়? সে বলল যে ইমাম সাহেব এক ব্যক্তি আসছিল, তার কাছে আমি বিক্রি করে দিয়েছি। বললেন যে তাকে কি বলেছ যে কাপড়ের মধ্যে যে একটা দোষ আছে? সে তখন বলল যে ইমাম সাহেব আমার ভুল হয়ে গেছে, ব্যবসার ব্যস্ততার কারণে আমি সেটা বলতে পারি নাই। ইমাম সাহেব বললেন তাড়াতাড়ি বলো ওই ব্যক্তির পরিচয়, ওই ব্যক্তিরা দেখতে কেমন ছিল। তো এই কর্মচারী যখন ইমাম সাহেবকে বললেন, তখন ইমাম সাহেব বাগদাদের পুরো বাজারে তিনি চক্কর লাগাইলেন যে এই ব্যক্তিকে কোথায় পাওয়া যায়। তিনি অনেক খোঁজাখুঁজির পর এই ব্যক্তিকে পাইলেন। পাওয়ার পর তাকে দোকানে আনিয়ে বললেন, ভাই আপনি যে কাপড়ের থানটা খরিদ করেছেন, এই থানের মধ্যে এই ত্রুটি রহিয়াছে, অতএব এই ত্রুটি সহ আপনি যদি এত দামে নিতে চান তাহলে নেন, অন্যথায় এই কাপড় আপনি ফেরত দিতে পারেন, আপনাকে আমি মূল্য দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। এরকম ব্যবসায়ী পাওয়া যাওয়া কি সহজ? খুবই দুষ্কর। এরাই হচ্ছেন আমাদের ইমাম। উলাইকা আবাই ফাজিনা বিমিসলিহিম, তারাই ছিলেন আমাদের বড়। যদি পারো তাহলে এরকম উপমা নিয়ে আসো। মুহতারাম হাজরিন, তো এই জন্য ব্যবসার মধ্যে মিথ্যা বলা যাবে না, ধোঁকা দেওয়া যাবে না। আল্লাহ তাআলা এরকম স্বচ্ছ ব্যবসায়ীদের জন্য পুরস্কার ঘোষণা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, আত-তাজিরুল আমিনুস সাদিক মান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন। সত্য ন্যায়পরায়ণ স্বচ্ছ ব্যবসায়ীদের কাল কিয়ামতে হাসর হবে নবীদের সাথে, সালেহিনদের সাথে, সিদ্দিকিনদের সাথে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মুহতারাম হাজিরিন, নবীদের সাথে হাসর, সিদ্দিকিনদের সাথে হাসর, যাদের বেলা হিসাব হাসর হবে তাদের সাথে হাসর। এজন্য ব্যবসাকে আমাদের স্বচ্ছ করতে হবে। 2 নম্বরে যে হালাল উপার্জনের নাম আসে সেটা হচ্ছে শ্রম দেওয়া, শ্রম দিয়ে উপার্জন করা। এর মধ্যে একটা হলো যে এই যে আমরা গার্মেন্টসে বিভিন্ন জায়গায় আমরা কাজ করতেছি, এটা হলো শ্রম দিয়ে আমরা উপার্জন করতেছি। আমরা মজদুরি করতেছি খেতে, কারো অধীনে থাইকে আমরা 1 দিন দিয়া 2 দিন দিয়া 1 মাস থাকিয়া যে অর্থ উপার্জন করতেছি, এটা হলো 2 নম্বরের পন্থা। এই ক্ষেত্রেও হারাম নেওয়া যাবে না। হারাম কিভাবে হয়ে যাবে? এখানে লক্ষ্য করেন সূক্ষ্ম একটা বিষয়। এই যে আমি যে 8 ঘন্টার ডিউটি করতেছি, 12 ঘন্টার ডিউটি করতেছি, এই 12 ঘন্টার বদলেতে আমাকে 1 মাস পরে বা 1 দিন পরে 1000 টাকা বা 12,000 টাকা আমাকে বেতন দিচ্ছে, পূর্ণ 8 ঘন্টার বিনিময়ে। এখন আমি যদি এই 8 ঘন্টা কাজ না করিয়া এর মধ্যে যদি ফাঁকি দেই, আর এই ফাঁকির বিনিময়ে যদি আমি পরিপূর্ণ বেতনটা নিয়ে নিই, তাহলে কিন্তু এটা হারাম হয়ে যাবে, এই অংশটা হারাম হয়ে যাবে। এজন্য খুব সতর্ক আমরা যখন অন্যের অধীনে কাজ করব তখন কোনো ফাঁকি দেওয়া যাবে না। আমাদের দারুল উলুম দেওবন্দ আপনারা নাম শুনেছেন, এখানকার উস্তাদরা এই ব্যাপারে খুব সতর্ক। এখনো পর্যন্ত তাদের প্রত্যেকের কাছে ডায়েরি থাকে, তারা প্রতিদিন 6 ঘন্টা করে মাদ্রাসা পড়ায় বা 7 ঘন্টা করে। তো এর মধ্যে যদি কোনো মেহমান আসিয়া যায়, ওই মেহমানের সাথে তারা কতটুকু সময় ব্যয় করলো এটা তারা ডায়েরির মধ্যে লিখে রাখে। অমুক তারিখ এতটা থেকে এতটা আমি নিজের কাজে ব্যয় করেছি। এভাবে মাস শেষে যখন বেতন নিতে যায় তখন তারা বলে যে দেখেন, আমার নির্ধারিত সময় থেকে এতটুকু সময় আমার কাজে ব্যয় করেছি, তাই বেতন থেকে এতটুকু আপনারা রেখে দেন। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, 3 নম্বরে যেটা নাম আসে সেটা হলো কৃষি কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের কারো কাছে যদি জমি থাকে তাহলে তোমরা প্রথমে ওটা চাষ করার চেষ্টা করবা। যদি তুমি নিজে চাষ না করতে পারো তাহলে তোমরা ফালাই রাখবে না, যারা চাষ করতে পারে তাদের কাছে তোমরা দিবা। সঠিক পন্থায় কৃষি কাজ করা। তো এই পর্যন্ত আমি আপনাদের সামনে যে কথাগুলো বললাম, যে হালাল রিজিক কিভাবে তালাশ করতে হবে, হালাল রিজিকের গুরুত্ব কি, যে হালাল রিজিকের মাধ্যমে মুমিনের ঈমান তাজা হয়, দিলে নূর পয়দা হয় এবং আমলে সালিহার তৌফিক হয়। এজন্য বেশি বেশি আমাদের হালাল উপার্জনের গুরুত্ব দিতে হবে। হারামের কাছেও যাওয়া যাবে না। আমি যে কাজটা করতেছি এই কাজে কিভাবে হারাম হয়ে যায় সেটা উলামায়ে কেরামের কাছে, ইমাম সাহেবদের কাছে আমরা জিজ্ঞাসা করে নিব। আর হারামের ব্যাপারে
ইনশাআল্লাহ সামনে একদিন আলোচনা হবে। শুধু একটি হাদিসই বলবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম, যে জান্নাতে ওই শরীর প্রবেশ করবে না যে শরীর প্রতিপালিত হয়েছে হারামে। আমি যদি ওই যে সামান্য একটু হারাম খাইলাম, এই হারামটা আমি যখন খাইলাম, আমার শরীরে এর দ্বারা রক্ত গঠিত হলো, মাংস গঠিত হলো, আমার সন্তানদের মধ্যে রক্ত মাংস গঠিত হলো, মুহতারাম হাজরিন, আমাদের ইবাদত এগুলি কবুল হবে না। ইনশাআল্লাহ আমি সামনে ইনশাআল্লাহ এটা আলোচনা করব। তো এই সম্পর্কে খুব আমাদের সতর্ক থাকতে হবে হারাম থেকে, এবং বেশি বেশি আমাদের হালাল উপার্জনে আমাদের শ্রমকে ব্যয় করা উচিত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান।